আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রফেশনাল লোগো ডিজাইনের জন্য যে স্টেপগুলো ফলো করতে হয় সেই জিনিসগুলো জানবো, যে জিনিসগুলো জানলে আপনি একদম প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমেই যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো যে আপনি যে ব্র্যান্ডের জন্য লোগোটা করছেন সেই ব্র্যান্ডকে জানা। নট অনলি আপনি শুনলেন যে এই ব্র্যান্ড কিসের ব্র্যান্ড, আপনি শুরু করে দিলেন, এরকম না। জানা বলতে এখানে ওই ব্র্যান্ডকে পুরোপুরিভাবে রিসার্চ করা, তারা কী নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে, তাদের প্রোডাক্ট কী বা তাদের সার্ভিস কী, এভরিথিং। এবং এই বিষয়গুলো আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে জানতে হবে। যদি আপনি একটা ব্র্যান্ড সম্পর্কে টোটাল আইডিয়াটা নিতে পারেন, তাহলে আপনি ওই ব্র্যান্ডকে উপস্থাপন করতে সহজ হবে আপনি ওইটা লোগোর মাধ্যমে। তো এটার জন্য তাদের টার্গেট অডিয়েন্স, ভ্যালু, গোলস, হ্যাঁ, তাদের সেল পয়েন্ট, এটিসি আপনি এগুলো জেনে নেবেন। তো আমরা যদি নেক্সট কথা বলি, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হবে। আমি জাস্ট টপিকগুলো ধরিয়ে দিলে ইনশাল্লাহ আপনারা এভাবে করে ফেলতে পারবেন। এখন ধরেন আপনি ব্র্যান্ড সম্পর্কে জানছেন, একটা মিটিং করছেন, ক্লায়েন্ট আপনাকে বলছে যে এই আমরা করি। তো এরপরে আপনার কাজ কি? এরপরে কাজ, ক্লায়েন্টের কথা বলে দিছে, এবার আপনি আপনার কাজ করবেন। আপনার কি কাজ? এইটা নিয়ে অনেক রিসার্চ করা, ব্রেনস্টর্মিং করা। এই বিষয়গুলো ডিটেলস আমি অবশ্য আমার যে ভিডিওগুলো ছিল এর আগের, এটা অবশ্য পাবলিশ করা হয়নি, এটাতে বলা ছিল যে এইটা আপনি কীভাবে রিসার্চ করবেন। রিসার্চ করার জন্য অনেক ওয়ে থাকতে পারে। আপনি এখন তো অনেক এআই আসছে, সার্চ ইঞ্জিন আসছে, তো এগুলোতে আপনি রিসার্চ করতে পারেন মার্কেট রিসার্চের জন্য। আর আপনি যদি মনে করেন যে এই ধরনের লোগোগুলো, ধরেন আপনি একটা ব্র্যান্ডকে ফলো করছেন বা আপনার ব্র্যান্ডের সাথে কথা বলছেন, তাদের লোগোটা করবেন। এদের সেম, অনেক সময় দেখা যায় যে এই সেম ক্যাটাগরির লোগোগুলো আবার অলরেডি এক্সিস্টিং। হ্যাঁ, খুবই কম হয় যেটা আপনি ইউনিক লোগো পাবেন। আমি রিসেন্ট একটা লোগো করেছিলাম যেটা আসলে কম্পিটিটর ছিল না। তো এরকম একটা লোগো পেয়েছিলাম আমি। তো এইরকম খুব কম হয় আর কি। তো নেক্সটে যাই আমরা, যে এরপরে কী করব। যখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল, আমি জানলাম, রিসার্চ করলাম, আমার যে কম্পিটিটর তাদেরকে জানলাম, এরপরে আপনার স্কেচ করতে হবে। এটা আমি সবচাইতে পছন্দ করি খাতা কলম পেন্সিল নিয়ে এটাকে স্কেচ করা। এটার অনেক মাধ্যম আছে, অনেক ব্যাপার আছে। যেটা হলো স্কেচটা না, যারা মনে করে যে স্কেচটা অনেক কঠিন, এটা আমাকে দেওয়া হবে না, বা এটা একটু ঝামেলা আছে, এরকম অনেক সময় মনে হয়। বাট এইটা যদি আপনারা একবার অভ্যাস করে ফেলেন বা কিছু সিস্টেম মেনটেন করে শুরু করেন, দেখবেন এটা আপনার ভালো লাগছে এবং এখান থেকে ইউনিক আইডিয়া অনেক বের হয়। তো এটা খুব জরুরি। আর যদি শেষ পর্যন্ত না পারেন, অবশ্যই এটা ডিজিটাল কোনো মাধ্যমে স্কেচ করার চেষ্টা করবেন। এখন এরপরে আর কি করতে হবে, যে আপনি যে স্কেচটা করছেন এটা অযথাই যেন কোনো স্কেচ না হয়ে যায়, অনেক এলিমেন্ট এখানে যোগ না হয়ে যায়, এরকম যেন না হয়। এটার মধ্যে যে এলিমেন্টগুলো ব্যবহার হচ্ছে বা যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে, এটা যেন সামঞ্জস্যতাপূর্ণ হয় বা লোগোকে ফোকাস করে, ব্যান্ডকে ফোকাস করে, এরকম একটা ব্যাপার। তো এরপরে যদি আমি বলি যে কি করতে হবে, তো আপনি যখন স্কেচটা করবেন তখন একটা স্টাইলকে ফলো করবেন। হ্যাঁ, স্টাইল বলতে এই আইকনটা, এই লোগোটা বা এই লেআউটটা কেমন হইতে পারে বা আসলে কেমন হওয়া উচিত ব্র্যান্ডের জন্য। হুম তো এটা আপনি হাতে করেন আর ডিজিটাল কোনো কিছুতে করেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং যে স্কেচটা আপনি করছেন সেটা আপনার এই কনসেপ্টের সাথে কীভাবে যায়। আপনার এই কনসেপ্টটা সেটা আপনি একটা স্কেচ, দেখা যাচ্ছে আপনাকে একটা লোগো করতে বললো পেট নিয়ে, আপনি একটা সুন্দর দেখা যাচ্ছে হ্যাভি সুন্দর একটা ডিজাইন করে ফেললেন হাতে স্কেচ করে। হ্যাঁ, তো এটা ইলাস্ট্রেশনের মতো হয়ে গেল। তো ওইরকম যেন না হয়। এটা কি স্টাইলে যাচ্ছে, মিনিমালে যাচ্ছে না কিসে যাচ্ছে, না ভিনটেজে যাচ্ছে, এই বিষয়গুলো বুঝে তারপরে শুরু করা, এরকম আর কি। তো এরপর যখন আমরা শেষ পর্যন্ত শুরু করব, এটা আমরা ডিসাইড করব যে লোগোটা কী করছি। লোগোটা মিনিমাল হচ্ছে নাকি এটা ডিটেল স্কেচ হচ্ছে, হ্যান্ড ড্রয়িং হচ্ছে, না মডার্ন হচ্ছে, কি টাইপের লোগোটা হচ্ছে।
এই জিনিসটা যদি আমি জেনে ফেলি, এরপরে আমার লোগো ডিজাইন করতে আসা, যে লোগো ডিজাইনের মধ্যে এখন আমি কীভাবে করব। তো এটা হলো টোটাল একটা ব্যাপার, যে তখন আমরা যে লোগোটা করব তখন তার মধ্যে টেক্সট, এলিমেন্ট, কালার কী কী থাকবে সেটা টোটালি একটা ব্যালেন্স হিসেবে থাকবে। এবং অবশ্যই তো আমরা এটা এআই বা এসভিজি করব। লোগো যখন করতে বসলাম, লোগোটা করলাম, তখন অবশ্যই এর এলিমেন্ট আমরা দেখব, আইকন, টেক্সট, কালার এগুলো তো করবই। এরপরে আমরা কি করব, এরপরে হলো টাইপোগ্রাফির ব্যাপারটা। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি একটা টেক্সট লোগো করলাম বা একটা হ্যান্ড ড্রয়িং করলাম অথবা মিনিমাল করলাম, যাই করলাম না কেন, তো এরপরে আমি যে টাইপোগ্রাফিটা নেব, এটাই ব্যান্ডের সাথে ওই কোন টাইপোগ্রাফিটা যায়। হ্যাঁ, তো সেরিফ ফন্ট যায় না স্যান্স সেরিফ যায়, আপনার ইয়েতে যায়, মানে কোনটা যায় এটা আপনার বুঝতে হবে দেখে। তো অনেকগুলো ক্যাটাগরি আছে, তো এটা আমরা রিসার্চ করলে আস্তে আস্তে বের হয়ে যাবে। আপনি যখন অনেকগুলো ডিজাইন করবেন বা আপনি জানবেন এই বিষয় নিয়ে, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনি বুঝে ফেলছেন। আপনি একটা ডিজাইন করে ফেলছেন, আপনার মোটামুটি মনে হচ্ছে যে একটা স্কেচ দাঁড় হয়েছে বা আপনি একটা ভেক্টর বানাইছেন, কিন্তু আপনার এই ডিজাইনটা তখনই ফাইনাল করা উচিত না, আপনার একটা ব্রেক নেওয়া উচিত এবং এটাকে হলো দেখা যাচ্ছে যে একটু পরে আরেকবার দেখা উচিত যে ডিজাইনটা আসলে ঠিকঠাক আছে কিনা বা কোনো ভুল হয়েছে কিনা, অ্যালাইনমেন্ট, স্পেসিং, তো এই জিনিসগুলো ঠিক আছে কিনা, এর জন্য আমাদের ফাইন টিউন করা দরকার। সাথে সাথে ডেলিভারি না দেওয়া বা ক্লায়েন্টকে না দেখানো, একটু সময় নেয়া। হ্যাঁ, তো এইটা অবশ্যই দরকার। এবং এইটা যখন আমরা করব তখন অবশ্যই দেখব যে লোগোটা যখন আমরা ব্ল্যাক এবং হোয়াইট ভার্সনে করছি তখন কেমন দেখাচ্ছে, এই জিনিসটাও মাথায় রাখবো আমরা। তো সর্বোপরি যখন আমরা করে ফেললাম, তখন লোগোটা অনেকেই যেটা করি আমরা সেটা হলো যে লোগোটা করে একটা জেপিজি সেভ করে আমরা দিয়ে দিচ্ছি বা স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। এটা না করা, সে কী ধরনের বিজনেস নিয়ে কাজ করছে ওইটাকে ধরে আপনাকে প্রেজেন্টেশনটা একটু হলো সাজিয়ে দেয়া, ওইভাবে করে তাকে দেয়া, তাহলে তার কাছে দেখতে ভালো লাগবে বা গ্রহণযোগ্য হতে পারবে। আর একটা কথা এভাবে বলে নিই, যখন আমরা লোগো করব তখন এই লোগোটা কখনো একটা করব না, কয়েকটা ডিফারেন্ট করব, করে তাকে প্রেজেন্টেশন করব। কারণ প্রথমবার যদি আপনি রিজেক্ট খেয়ে যান, পরবর্তীতে তাকে পছন্দ করানো খুব টাফ হয়ে যায়, বা প্রথমবার রিজেক্ট খেলে আপনার প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো প্রথমে কয়েকটা সুন্দর ভেরিয়েশন করে দেয়া। তো মোটামুটি আমরা বুঝলাম যে এই কয়েকটা যদি মেনটেন করে আরও অনেক ব্যাপার স্যাপার এখানে ইনক্লুড করা যেত, বাট এই মেজর ব্যাপারগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ইয়ে করতে পারি, দেখা যাচ্ছে যে আমরা একটা ভালো লোগো আউটপুট দিতে পারবো বলে আমার মনে হয়। তো ভালো থাকবেন সবাই। যদি সামনে আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।